অপু ব্লেম দিচ্ছে যেটা যে বুবলি জেনে শুনেও আমার ঘরটা ভেঙে সাকিবকে নিয়ে গেছে, এই তো। ওনাদের ডিভোর্সের পরে তো আমাদের বিয়ে আর হয়েছে। তুমি বলছো তো আমি তো ডিভোর্সের পরে বিয়েটা করেছি। এক্স্যাক্টলি, কোনো ডিভোর্সড কাউকে বিয়ে করা কি যার সাথে বিয়ে হচ্ছে তার দোষ হয়ে যাচ্ছে? সাকিব খান তো একজন ম্যাচিউর মানুষ। তারকাদের জীবন যেন সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু। তাদের হাসি কান্না সম্পর্ক সব কিছুই নিয়ে আমাদের আগ্রহ থাকে। ঠিক তেমনই এক ইন্টারভিউতে বুবলিকে করা হলো একটি সংবেদনশীল প্রশ্ন। বলা হলো, অপু বিশ্বাস অভিযোগ করেছে তুমি নাকি তার সংসার ভেঙেছ। বুবলি খুব শান্তভাবে জবাব দিলেন, আমাদের বিয়ে হয়েছে তাদের ডিভোর্সের পরে। ডিভোর্সের পর কেউ যদি নতুন করে বিয়ে করে তাহলে সেটার জন্য কি শুধু যাকে বিয়ে করেছে তাই দোষী? এই একটি কথার মধ্যে লুকিয়ে আছে অনেক বড় বাস্তবতা। একটি সংসার ভাঙা কখনো হঠাৎ করে হয় না। ডিভোর্স মানে হলো দুইজন মানুষের সিদ্ধান্ত, দুইজন মানুষের পথ আলাদা হয়ে যাওয়া। যখন এই অধ্যায় শেষ হয়ে যায় তখন নতুন করে জীবন শুরু করা কি অপরাধ? একজন মানুষ যদি নতুন সম্পর্কে জড়ান সেটা কি শুধুই সংসার ভাঙ্গা নামে চিহ্নিত হবে? আমরা অনেক সময় আবেগ দিয়ে বিচার করি, কারো প্রতি ভালোবাসা থেকে, কারো প্রতি সমর্থন থেকে, আবার দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিন্তু সম্পর্কের ভিতরে সত্যটা জানেন কেবল সেই মানুষগুলোই। বাইরে থেকে আমরা শুধু ফলাফল দেখি, ভেতরের গল্পটা নয়। আর একটা বিষয় মনে রাখা জরুরি, একজন নারী যখন নিজের জীবনের সিদ্ধান্ত নেয় তখন তাকে সবাই বলে সাহসী নারী। কিন্তু একই পরিস্থিতিতে অন্য একজন নারীকে দোষারোপ করা কি ঠিক? এই দ্বিমুখী দৃষ্টিভঙ্গি কি সত্যিই ন্যায়সঙ্গত? সম্পর্কের গল্পে দোষারোপ খুব সহজ, কিন্তু বাস্তবতা অনেক জটিল। সেখানে সময়, মানবিকতা, পরিস্থিতি সব কিছুর ভূমিকা থাকে। সবশেষে বলবো, জীবন থেমে থাকে না। একটি অধ্যায় শেষ হলে আরেকটি শুরু হয়। তাই বিচার করার আগে আমাদের একটু সংযত হওয়া দরকার। কারণ সত্যিকারের গল্পটা সবসময় ক্যামেরার সামনে বলা যায় না, সবসময় বাস্তব লুকিয়ে থাকে, নকল সামনে এসে দাঁড়ায়। তাই যে একজন মানুষ ডিভোর্স হয়ে গেছে একজন নারীর দোষ সেটা নয়। একজন স্বামীরও দোষ হতে পারে, একজন নারীরও দোষ হতে পারে। তাই যে তৃতীয় ব্যক্তিকে দোষারোপ করা ঠিক হবে এটা কিন্তু ন্যায়সঙ্গত নয়। এমন আরও এন্টারটেনমেন্ট সুন্দর সুন্দর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।